মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাশ চুরির সত্য ঘটনা, যা আমাদের প্রায় 99% মানুষই জানে না। তাই যারা জানেন না তাদের জন্য আজকে অল্প সময়ে এই ইতিহাসটি তুলে ধরছি। সুলতান নুরউদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাই তাহাজ্জুদ ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন। চারিদিক নীরব, নিস্তব্ধ, কোথাও কোনো সারা শব্দ নেই। এমন অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কামরায় উপস্থিত হয়েছেন। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে তাকিয়ে বললেন, নুরউদ্দিন জাঙ্কি, মাহমুদ, এরা আমাকে বিরক্ত করছে, এ দুজন থেকে তুমি আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরউদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাই অত্যন্ত ভয় পেয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন। সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো। হৃদয়ের রাজ্যে ভিড় জমালো হাজারো রকমের প্রশ্ন। তিনি ভাবলেন, আল্লাহর রাসূল তো এখন কবরে আছেন, তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে? কি হতে পারে তাদের চক্রান্ত? তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি করতে চায়? তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কত না ষড়যন্ত্র করেছে। সুলতান নুরউদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাই, আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো হলো না কেন? শয়তান তো আল্লাহর নবীর রওজায় আসতে পারে না, তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি? এসব ভাবতে ভাবতে সুলতান নুরউদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাই কোনো কিছু চিন্তাই করতে পারে না। এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন। তিনি অজু গোসল করে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর মহান আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন। সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন। আবার এমন স্বপ্নও নয় যে এই স্বপ্ন যার সাথে বলা যাবে। আবার এমন স্বপ্নও নয় যে এই স্বপ্নটা যে কারোর সাথে শেয়ার করা যাবে। অবশেষে আবারও তিনি শয়ন করলেন। দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এলো, সঙ্গে সঙ্গে তিনি আবারও স্বপ্ন দেখলেন, নুরউদ্দিন জাঙ্কি, দুজন থেকে আমাকে রক্ষা করো। এবার নুরউদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাই আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন। তারপর কোথায় যাবেন, কি করবেন, কিছুই ঠিক করতে পারছেন না। অজু গোসল শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে অত্যাধিক ভীত স্বতন্ত্র অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন। তখনও রাতের অনেক অংশ বাকি। সমগ্র পৃথিবী যেন কি এক মহা বিপদের সম্মুখীন, কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে হতে যাচ্ছে। কঠিন বিপদের গণগঠা চারিদিকে ছড়িয়ে পড়েছে। তিনি মুখ তুলে আকাশ পানে তাকালেন, মনে মনে ভাবলেন, কি স্বপ্ন দেখলাম? ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে দিয়ে আসছে। তিনি সেই চেহারা দুটোকে মনের মণিকুঠায় থেকে সরাবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরউদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাই চোখ বন্ধ করে আবারও নিদ্রায় গেলেন। শোয়ার পর তৃতীয়বারের মতো তিনি একই স্বপ্ন দেখলেন, হে নুরউদ্দিন জাঙ্কি, তুমি আমাকে রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরউদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাই কাঁদতে কাঁদতে বিছানা থেকে উঠলেন। এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো, নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে কোনো বিপদ আসতে চলেছে। তিনি তড়িৎ গতিতে অজু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালউদ্দিন মুসলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এই মুহূর্তে কি করা যায় এই ব্যাপারে সুচিন্তা পরামর্শ চাইলেন। জালালউদ্দিন মৌসুলী স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন, হুজুর, আপনি এখনো বসে আছেন? নিশ্চয়ই প্রিয় নবী রওজা মুবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে। তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে অনুসরণ করছেন। অতএব আমার পরামর্শ হলো, সময় নষ্ট না করে অতি সত্বর মদিনার পথে অগ্রসর হয়ে যান।
নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাই আর কাল বিলম্ব করলেন না। তিনি 16,000 দ্রুত গতিতে সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনার অভিমুখে রওনা দিলেন। রাত দিন সফর করে 17 দিনে তিনি মদিনায় এসে পৌঁছলেন এবং মদিনায় এসে অজু গোসল শেষ করে তাড়াতাড়ি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন এবং মোনাজাতে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, তুমি আমাকে সহযোগিতা করো। হে রব্বুল আলামিন, একই কঠিন বিপদ। হে আল্লাহ, তুমি আমাকে রহমত করো। হে আল্লাহ, তুমি আমাকে সহযোগিতা করো। নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাই জুম্মার খুতবা দান করলেন এবং ঘোষণা দিলেন, আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে এক বেলা খাবার খাওয়াইতে চাই। আমার স্বপ্ন এটি, সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করেন। সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন, মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয়। নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো। প্রত্যেকেই তৃপ্তি সহকারে খাবার খেলো। যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত বিভিন্ন যানবাহন দিয়ে দাওয়াতে শরীক করা হলো। এভাবে প্রায় 15 দিন পর্যন্ত দাওয়াত খাওয়ানো হলো। শেষ পর্যন্ত সুলতান নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন। এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই। একথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন। চিন্তার অতই সাগরে হারিয়ে গেলেন। তিনি ভাবলেন, যদি আর কোনো লোক দাওয়াতে শরীক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুটি গেল কোথায়? আমি তো দাওয়াতে শরীক হওয়া প্রতিটি লোককেই অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করেছি। কোনো কারো চেহারায় সে আমার স্বপ্ন দেখা দুজনের চেহারার সাথে মিলে না। আমি কি ওই কুচক্রী লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারবো না? এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন। তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন, আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনো শেষ হয়নি। অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে, যারা এখনো দাওয়াত খাইতে আসেননি প্রত্যেকেই যেন দাওয়াতে শরীক হন। একথা শোনার পর মদিনাবাসী সকলে এক বাক্যে বললেন, হুজুর, মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি। তখন নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাই বলিষ্ঠ কণ্ঠে বললেন, আমি যা বলছি ঠিকই বলেছি। আপনারা ভালোভাবে অনুসন্ধান করে দেখুন, আরো 2 জন লোক বাকি থাকতে পারে। সুলতান নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাই মনের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন তখনও বাস্তবায়ন হয়নি। সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্যে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠলেন, হুজুর, আমার জানামতে 2 জন লোক সম্ভবত এখনো দাওয়াত খাওয়ার বাকি আছে।